চুয়াডাঙ্গা থেকে আসছি। 10 লাখ দাম দিয়েছে গরু। এসে এখন বড় গরু তো পালতে কি কষ্ট হয় তো জানেনই। এখন দৈনন্দিন যে এর যে খাবার, এখন ওর পেছে এখন দৈনন্দিন 500 টাকা খাবার লাগে। 2 বছর ধরে পুষছি, এর পেছে তো শ্রম আছেই। কত কষ্ট হয় আপনারা তো জানেনই। ফিট ভুসি খাওয়া হয়, আর এই নেপিয়ার কাঁচা ঘাস লাগানো আছে, ওগুলা একটু খাওয়ানো হয়। হ্যাঁ, এখানে বাজারে এখনো বর্তমানে এর উপরে গরু এখনো আসে নাই, এটাই বড় সর্বোচ্চ। হ্যাঁ, নাম দিয়ে বলে, আমরা কিন্তু এখন দিইনি। গরুটা কিন্তু খুব শান্ত, বুঝেছেন, যে এত শান্ত মানে বলে বোঝানো যাবে না। বাড়ির ছোট বাচ্চা মেয়ে আছে, সে গা ধোয়ানোর সময় নিচে চলে যাবে, যে পার গ্রলিমেল ডলে দেবে, কিচ্ছু বলবে না, এত শান্ত গরু। মায়া তো অবশ্যই জন্মায়, মায়া জন্মাবে না? এত কষ্ট লাগবেই। 2 বছর ধরে পালন করা হচ্ছে, তার পিছনে শ্রম দেওয়া হচ্ছে, কষ্ট লাগবে না ভাই? দাম 10 লাখ চাচ্ছি। এখনো কাস্টমার আসে নাই। কাস্টমার আসলে আলোচনা সাপেক্ষে করে আছে, 1 লাখ কম দিয়ে দেওয়া যাবে আর কি। ঠিক আছে, আমার নিয়ত আছে 8 লাখ হলে পরে ছেড়ে দেবে। এখন লাভ লস এখন পোষা হয়েছে, বিক্রি তো করতেই হবে, এটা তো আর ঘুরে নিয়ে যাওয়া সম্ভব নয়। আর লাভ তো হয় না, এখন এত কষ্ট শ্রমের হিসাব করলে পরে লাভ হয় না। এর পেছনে যে খরচা দৈনন্দিন, এই খরচার হিসাব করলে লাভের আশা করা যায় না। তারপরেও পালতে হবে না, এটা আমাদের খামারের নয়, বাড়িতে পোষা হয় আর কি। বিক্রি না হলে আর কষ্ট তো হতে পারে, কষ্ট এমনিতে হচ্ছে, আর তারপরেও এখন আশা সুখে আইছি, এখন বিক্রি করেই যার নিয়ত আছে ইনশাল্লাহ। কষ্ট তো লাগছে, মেয়ে কাঁদছে, স্ত্রী কাঁদছে, কাঁদলো না, কষ্ট লাগে না? জিনিসটা আর চিরস্থায়ী ধরে রাখার জিনিস না, এ তো মানুষ না, এ পশু। এ তো যতই কষ্ট লাগুক, একে আমার বিক্রি করাই লাগবে। এই টাকা দিয়েই কিনতে হবে, এই টাকা দিয়ে আবার সংসারে খরচ করতে হবে। হ্যাঁ, সবাই আসুক, আমার গরু দেখুক, দেখে তাদের ভালো লাগলে তারা কিনবে, ঠিক আছে? হ্যাঁ, দাম তো কম বেশি আছে, তাদেরও একটা পরিমাণ আছে, আমারও একটা নিয়ত আছে, যে নিয়ত হলে পরে কম বেশি করে দিয়ে দেবো। পিছিয়ে হাত বুলালে আবার একটু ঝাঁপাচ্ছে, সামনে হাত বুলাইলে সমস্যা নাই।